চাই যে যেহেতু আপনি স্বর্ণের জন্য একটু উইক, যেহেতু স্বর্ণকে পছন্দ করেন, গোল্ডের সব পৌন আছে, খড়ি, তো আপনার গলার যে চেনটা আছে সেটা কয় কেজি ওজন হবে? এইটা আমি মাপিনি কখনো, এটাই 22 ক্যারেট দুবাই থেকে নিয়েছিলাম, অনেক ওজন। তো আমার চেয়ে তো মোটা ওজনের তো বাপ্পি লাহিড়ী বেকার হয়ে গেল এটার জন্য মনে হয়। তো আমি ধরেন এটা পরি, এর চেয়ে বেশি ক্ষমতা নাই, পড়লে আরেকটু মোটা পড়তাম। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, এটা আমার সামর্থ্যের মধ্যে থেকে এর মধ্যে আছি। এর চেয়ে যদি বেশি সামর্থ্য হয় তো না একটু মোটা পড়বো। এত বড় চেন দেয় না ভক্তরা, ওই কলিজাওয়ালা ভক্ত পাইনি এখনো, খুঁজতেছি। রাজনীতিবিদরা যে আরে ডিগবাজি দিচ্ছে, এই ডিগবাজিটার প্রতীকী হচ্ছে এই 1000 লোক। তা আমি ধরেন আমেরিকাতে একটা অনুষ্ঠানে মুদ্রা ভুলে গিয়ে একটা ডিগবাজি মেরেছিলাম, সেটাই যে এত স্টেপ সিগনেচার স্টেপ হয়ে যাবে এবং পৃথিবীর যে দেশে যাই গানের পরে হয় না, নাচের পরে হয় না, পুরো হল জুড়ে শুধু ডিগবাজি ডিগবাজি। কবে এবার কোন জায়েদ খান? ডিগবাজি জায়েদ খান। এখন এটা নামই হয়ে গেছে, এটা ডিগবাজি জায়েদ খান। কী করবো এখন? এটাই সহ্য করি, সময়ের পরিক্রমায় যা তাই। ফোনটা ধরতে গিয়ে তো একটা এক্সপিরিয়েন্স, ডিগবাজি দিয়ে ফোন ধরতে হয়েছে। তখন আমি ওই দোকানদারকে বলছি, আমি এত ছোট দোকানের মধ্যে যখন রিস্ক নিয়ে ডিগবাজিটাই দিলাম, ফোনটাই দিয়ে দেন আমাকে। আপনি কেন স্বর্ণের ফোন ব্যবহার শুরু করলেন, কি উদ্দেশ্যে? আমি তো পুরোটাই স্বর্ণ, গলায় স্বর্ণ, হাতে স্বর্ণ, ছোটোবেলা থেকে স্বর্ণের প্রতি দুর্বলতা। মামা বোনের স্বর্ণ চুরি করে পড়ছি, বিক্রি করি নাই কিন্তু। বোনের স্বর্ণ? বোনের স্বর্ণ, হ্যাঁ, দুল চাপা দুল পড়তাম যখন ছিদ্র ছিল না।